সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি। আইমান খায়রুন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালে এই যে পরোটা বানিয়ে নিলাম মা ছেলের জন্য, আর অফ ক্যামেরাতে একটা ডিম ভাজি করে নিলাম। আর আইমান তো এখন আলহামদুলিল্লাহ সকাল সকালেই উঠে যায়। তো এই যে আইমান আমার প্রতিটা কাজেই আমার সাথে থাকে, আমার সোনা বাবাটা। অফ ক্যামেরাতেই মা ছেলে মিলে নাস্তাটা সেরে নিলাম, কিছুক্ষণ ছেলের সাথে খেলাধুলা করলাম, তারপরে চলে আসলাম কাজে। আসলে ছোট বাচ্চা নিয়ে সব কাজ করা আসলে খুবই কষ্টকর। যাদের ছোট বাচ্চা আছে তারাই আসলে জানে, তার উপরে হেল্পিং হ্যান্ড ছাড়া বিদেশের মাটিতে অনেক কষ্ট। তো আইমান যখন আরও ছোট ছিল তখন আসলে কাজ আমি টোটালি করতে পারতাম না, এত কষ্ট হতো, মাঝে মাঝে তো কান্নায় চলে আসতো। কিন্তু আলহামদুলিল্লাহ আইমানের বাবার কারণে আসলে আমি অনেকটাই স্বস্তি পেতাম। আইমানের বাবা আমাকে অনেক হেল্প করতো, আর সবচেয়ে বড় কথা সে আমাকে মেন্টাল সাপোর্ট দিত, যে কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, বাবু আস্তে আস্তেই বড় হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমার ছোট্ট সোনাটা ধীরে ধীরে এখন 1 বছর পার হয়ে গেল, আর এখন মায়ের প্রতিটা কাজেই সে সঙ্গে সঙ্গেই থাকে। আর আমিও খুব স্বাচ্ছন্দ্যেই এখন কাজগুলো করতে পারি, যদিও মাঝে মাঝে খুবই বিরক্ত করে। তারপরও আমি ছোট বাচ্চা, ওর সাথে কিছুক্ষণ খেলা করি, ওকে যখন খাওয়াই তখন হলো যে আমি কাজটাকে বন্ধ রেখে শুধু ওকেই সময় দেই। তো এই যে আইমান আমার সাথে সাথে আছে, তো আমি এই যে কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিচ্ছি। তো আজকে রান্নার জন্য হলো ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর খাসির মাংস আলু দিয়ে আমি ভুনা করব। আইমানের বাবা আলু ছাড়া আসলে কোনো গোশ খেতেই পছন্দ করেন না, সে আলুটা খুবই পছন্দ করে। তো রান্না করতে এসে দেখলাম যে আদা বাটাটা শেষ হয়ে গিয়েছে, তো ঝটপট একটু আদা বাটা করে নিলাম, কারণ যেহেতু আজকে ঘরের বেডশিটগুলো চেঞ্জ করতেছি, তাই আসলে আমি খুব শর্টকাটেই দ্রুত রান্না করার জন্যই মাংসটাকেও হাতে মেখে বসিয়ে দিলাম। তো এই যে আমার লাউ আর ডাল রান্নাটা অলরেডি ডান, আর এখানে আমি মাংসটাকে বসিয়ে চলে যাব আরেকটা বেডরুম গোছানোর জন্য। আর এতগুলো কাপড় চোপড়, আজকে কয়েকদিনের কাপড়, শুকনো কাপড়, এগুলো ভাঁজ করি নেই। তো আসলে একদিন যদি কাজ একটু কম করা হয় মনে হয় অনেকগুলো কাজ জমে যায়। ওই যে একজন মানুষই আসলে সব কিছু করা হয়, আরও ছোট বাচ্চা নিয়ে। তো যাদের ছোট বাচ্চা আছে তারাই জানে যে আসলে রেস্ট নেওয়ার মতন এক বিন্দু সময় আসলে আমরা পাই না, যারা ছোট বাচ্চার মা। তো তারপরও আলহামদুলিল্লাহ আমি ওরকম সময় বের করে নেই আমার জন্য, বাচ্চার জন্য। আর সব কিছুই আমি খুব সময় করে আমি কাজগুলোকে শেষ করার চেষ্টা করি, যে কোনটার পরে আসলে কোনটা করলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এইদিকে আইমানের বাবা, আইমান তো আসলে ছোট বাচ্চা, ও তো আমি একদিক দিয়ে গোছাই আরেক দিক দিয়ে সব কিছু এলোমেলো করে। আমার মনে হয় আইমান থেকেও আইমানের বাবা বেশি অগোছানো করে। সে সন্ধ্যার পরে যখন অফিস শেষ করে বাসায় আসে, সে যেখানে যেটা রেখে দিবে সেটাকে আর নড়চড় করবে না, আর মনে হয় আইমান থেকেও সে আরও বেশি অগোছানো করে দেয়। কিন্তু তারপরও আমাকে প্রতিটা কাজে সাহায্য করে, আর যখনই আসলে মনের ভুলে রেখে দেয় তখন আবার যখন দেখে যে না আমার একা একা করতে হবে, তখন নিজেই আবার সব কিছু গুছিয়ে নেয়। তো মাঝে মাঝে আসলে এই কাজগুলো করে থাকে। আর এই দিক দিয়ে আমার রান্নাটাও শেষ হয়ে গেল, আর আমি চলে আসলাম আরেকটা বেডশিট আমি এখানে চেঞ্জ করার জন্য। তো এই যে বেডশিট চেঞ্জ করার আগে বললাম না যে প্রতিটা রুমে কাপড় চোপড় অগোছানো ছিল, সবগুলোকেও আস্তে আস্তে গোছাচ্ছি। আর আমি প্রথম বেডরুমটাকে গুছিয়ে সেকেন্ড বেডরুমটাকেও এখন বেডশিটটা চেঞ্জ করে দিব। আর আজকে আবহাওয়াটা এত বেশি একটা ভালো না যে আমি বেড কাভারগুলো বেডশিটগুলো ধুয়ে দিব, তাই আজ আর এগুলোকে ওয়াশ করব না। যেদিন আবহাওয়া খুব ভালো হবে সেদিন আসলে এগুলোকে ওয়াশ করে দিব। তো এই যে বেড কাভারগুলো আমি চেঞ্জ করে দিলাম, আর এই দিক দিয়ে আইমানকেও আমি চেঞ্জ করে দিলাম। ওকে আজকে গোসল করালাম না, ওকে আসলে আজকে গা মুছে আমি ওকে চেঞ্জ করিয়ে দিলাম। আর এই যে আমি কিছুক্ষণ আগে কিন্তু সব খেলনাগুলো উঠিয়ে গিয়েছিলাম, ও আবার সবগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে।
তো এগুলোকেও আমি এখন আবার গোছাবো। তো কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। তো ক্লান্ত দূর করার জন্য এই যে 19 হিন্দি সং ছেড়ে দিলাম। তো আমি সং শুনতেছি আর কাজ করতেছি, তাও একটু মনে হয় যে না এনার্জি পেলাম। তো এই যে সং চলতেছে আর আমিও কাজগুলো সেরে নিচ্ছি। আর আয়মান মাশাল্লাহ আমার সাথে তো সে আছেই প্রতিটা কাজেই। এই যে আমি অফ ক্যামেরাতেই কাপড়গুলোকেও ভাঁজ করে নিলাম। আর আয়মানের জন্য এই যে তার খেলনাগুলোকে আমি বাস্কেটে রেখে একদম সরিয়ে নিলাম, না হলে সে আমি একদিক দিয়ে বাস্কেটে নেই আর অন্যদিকে সে সবগুলোকে ছড়িয়ে দেয়। এমন করে আমি 3-4 বার এরকম বাস্কেটে রেখে দিয়েছি। তো অফ ক্যামেরাতেই আমি বাসাটাকে ক্লিন করে নিয়েছি। আমি দুপুরে লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম আর আয়মানকেও বেডে দিয়ে দিলাম। তারপরে দেখুন কতগুলো থালা বাসন হলো, এগুলো সবগুলোকে ক্লিন করে আমিও একটু রেস্ট নিলাম। তারপর চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। যেহেতু খাসির মাংস করা হয়েছে তাই আয়মানের বাবা আসার সময় রুটি নিয়ে আসছে নাস্তা খাওয়ার জন্য। তো বলল যে আমি রাতে তাহলে আর ভাত খাবো না, আমি রুটিটাই খেয়ে নেই। আমি সাথে চা করে নিলাম। সকালে আমি আর চা খাইনি, সারাদিনে একবেলাই চা খাই। আর আগের দিন আমি মিষ্টি কুমড়া রান্না করছিলাম, তো ওই বিচিগুলো রয়ে গেছে, সেগুলোকে একটু ভেজে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।